আসসালামু আলাইকুম। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন কিনা কিভাবে বুঝবেন? মূলত আমরা ম্যাক্সিমাম সময় যে বিষয়টি হয় সেটি হচ্ছে যে জ্বরকে ভাইরাল জ্বর চিন্তা করে আমরা এটিকে অবহেলা করি। অর্থাৎ ভাইরাল জ্বর যদি হয় তাহলে এইটার সময়কালটা একটু বেশি হয়, যার কারণে আমরা মনে করি যে মূলত ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে আছি। কিন্তু হতে পারে যে এটি ভাইরাল জ্বর নয়, ডেঙ্গু জ্বরে আপনি আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু জ্বর এবং ভাইরাল জ্বরের মধ্যে কিছু লক্ষণ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি বুঝে যেতে পারবেন যে আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। তার ভিতরে প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে জ্বর তীব্র মাত্রায় থাকবে এবং তার সাথে সাথে শরীরে প্রচণ্ড ব্যথা থাকবে। জ্বরের মাত্রা 102 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে এবং তার সাথে সাথে মাথা এবং চোখের পেছনের অংশ ব্যথা করবে। এর সাথে বমি বমি ভাব বা বমি হওয়া এরকম প্রভাব থাকতে পারে। অনেক সময় এত পরিমাণ ব্যথা হবে শরীরের অস্থিসমূহ অর্থাৎ পিঠ, মাজা, শরীরের যে সকল হাড়ের জয়েন্ট বা সন্ধিগুলো রয়েছে সেই জায়গাগুলোতে প্রচণ্ড ব্যথা হবে। এর সাথে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনার শরীরে বা হাড়ে এমন ধরনের ব্যথা হবে যে মনে হবে আপনার হাড়গুলো ভেঙে যাচ্ছে। বা ডেঙ্গু জ্বরের আরেকটি কিন্তু নাম রয়েছে ব্যাকবোন ফিভার। সো সেই দিক থেকে আপনার হাড় ভেঙে যাওয়ার মতো কিন্তু ব্যথা আপনি অনুভব করতে পারবেন। আর তার সাথে সাথে আরেকটি বিষয় আপনি অনুধাবন করতে পারবেন যে জ্বর হওয়ার 5 থেকে 7 দিন পর আপনার শরীরে লালচে র্যাশ তৈরি হয়ে যাবে। এই লক্ষণগুলোর মাধ্যমে আপনি বুঝে যেতে পারবেন যে আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু এবং ভাইরাল জ্বর দুটিকে সমান করে দেখার মতো নয়, দুটি আলাদা আলাদা। তাই সবাইকে সজাগ দৃষ্টি রেখে এই লক্ষণগুলোকে দেখতে হবে যে এই লক্ষণগুলো আপনার মধ্যে পরিলক্ষিত হচ্ছে কিনা বা আপনার ভিতরে রয়েছে কিনা। যারা আমাদের এই চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।